পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এই মাসে শ্রীলঙ্কা সফরে যাবে টাইগাররা। যে দ্বিপাক্ষিক লড়াইয়ের শুরুটা হবে টেস্ট সিরিজ দিয়ে। বিসিবি তাই সবার আগে চূড়ান্ত করলো টেস্ট স্কোয়াড। বুধবার সন্ধ্যায় ঘোষিত এই স্কোয়াডের নাম আছে পেসার এবাদত হোসেন চৌধুরীর। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে মাউন্ট মঙ্গানু টেস্ট জয়ের নায়ক। চোটের কারণে বেশ লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। এছাড়া স্কোয়াডে আছে উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়। দলের নেতৃত্বে আছেন যথারীতি নাজমুল হোসেন শান্ত, সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টেস্ট দলে জায়গা হারিয়েছে মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান সাকিব, নেই জাকির হাসানের নামও। বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ সিরিজের এই সফরে আছে 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 3টি টি-20। গল, কলম্বো, পাল্লেকেলে ও ডাম্বুলায় এই 4 ভেন্যুতে হবে সিরিজ। 13 জুন বাংলাদেশ দল লঙ্কায় পৌঁছাবে। দ্বিপাক্ষিক লড়াইয়ের শুরুটা হবে টেস্ট সিরিজ দিয়ে। 17 জুন প্রথম টেস্ট গলে শুরু হবে। কলম্বো সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে 25 জুন। জুলাইয়ে 3টি সীমিত ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডে সিরিজ 2 জুলাই শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, যার দ্বিতীয় ম্যাচ 5 জুলাই। 2টি ম্যাচই কলম্বোয়। এরপর 2 দল যাবে পাল্লেকেলেতে, সেখানে তৃতীয় এবং শেষ ওয়ানডে হবে 8 জুলাই। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই হবে দিবারাত্রি। পাল্লেকেলেতে শুরু হবে টি-20 সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ 10 জুলাই। এরপর 2 দল যাবে ডাম্বুলায়, সেখানে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে 13 জুলাই। এরপর ক্রিকেটাররা আবারও কলম্বোয় ফিরবে, সেখানে সফরের শেষ ম্যাচ হবে 16 জুলাই। প্রতিটি টি-20 ম্যাচ হবে ফ্লাড লাইটের আলোয়।